বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ব্যান করে দেওয়া হলো 8 জন বাংলাদেশি খেলোয়াড়কে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোট 8 জন বাংলাদেশি খেলোয়াড়কে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ব্যান করে দিয়েছে, যারা কিন্তু 2026-এর বিপিএল খেলতে পারবে না। যেদিন প্লেয়ার অকশন আছে, মানে যেদিন প্লেয়ার নিলাম হবে, তার ঠিক আগের দিনই বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি করেছে, সেই 8 জন প্লেয়ারের নাম সেই নিলাম থেকে বাদ করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কি এমন হয়েছিল যার জন্য 8 জন প্লেয়ারকে বাদ দিয়ে দিতে হলো, ব্যান করে দিতে হলো? আর ঠিক কোন 8 জন প্লেয়ার আছে যাদেরকে ব্যান করে দিতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে এই ভিডিওর মধ্যে। এই জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন কিছু বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে এমন কিছু ব্যাড অ্যাক্টিভিটি, ব্যাড বিহেভিয়ার, ব্যাড নেচার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড লক্ষ্য করতে পারে, যার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ, মান সম্মান অন্য দেশের সামনে কিন্তু ছোট হয়ে যেত বা ছোট হয়ে যাচ্ছিল। আর এমন কিছু ব্যাড অ্যাক্টিভিটি তারা করছিল যার জন্য কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। সেই কথা ভেবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবারে বিপিএল শুরু হওয়ার আগে থেকেই সেই 8 জন প্লেয়ার যাদের জন্য ভবিষ্যৎ হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নষ্ট হয়ে যেত, বাংলাদেশের ক্রিকেট নষ্ট হয়ে যেত, তাদেরকে বিপিএল 2026 থেকে ব্যান করে দিয়েছে। তাহলে চলো ঝটপট জেনে নিই ঠিক কোন কোন প্লেয়ার আছে যাদেরকে ব্যান করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিস্টের প্রথমেই আছে এনামুল হক বিজয়, সেকেন্ডে আছে মুসাদ্দেন হোসেন সৈকত, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, নিহাদ্দুন জামান, নিজামুর রহমান, আর সবার শেষে আছে মনির হোসেন খান। এই 8 জন প্লেয়ারকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল 2026 থেকে ব্যান করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কি এমন দরকার ছিল, কি এমন কারণ ছিল যার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 8 জন প্লেয়ারকে ব্যান করতে বাধ্য হয়েছে? তোমাদের প্রথমেই বলে দিই, এইসব প্লেয়ারদের ব্যান করার পেছনে সঠিক কি কারণ আছে, কি সিচুয়েশন আছে বা কি হয়েছিল যার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে ব্যান করতে বাধ্য হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো ক্লিয়ারভাবে এখনো বলেনি। কিন্তু শোনা যাচ্ছে যে এইসব 8 জন প্লেয়ার গত বছর বিপিএল এ ঘুষ নিয়েছিল বা ম্যাচ ফিক্সিং করেছিল। সোজা কথায় বলতে গেলে টাকা ঘুষ নিয়েছিল অথবা ম্যাচ ফিক্সিং করেছিল, যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে চলে আসে। এই জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026-এর বিপিএল এ শুরু হওয়ার আগেই কিন্তু এদেরকে ব্যান করে দিয়েছে। এবার তোমাদের কি মনে হচ্ছে, এইসব প্লেয়ারদের উপর সঠিক প্রমাণ বা সঠিক কোনো তথ্য না থাকা সত্ত্বেও যে এদেরকে ব্যান করে দিয়েছে, এটা কি ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এদেরকে ব্যান করে দিচ্ছে সেটা ঠিক করেছে? তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আপলোড করা হয়। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।